হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি অনেক দিন পরেই ভিডিও করতে চলে এলাম তোমাদের সঙ্গে। আমার শরীরটা ভালো ছিল না, তাই করতে পারিনি। যাই হোক, শীতের তো বেশ ভালোই আমেজ পড়ে গেছে। তা আমি শীতের ফুলকপি দিয়ে ডিমের তরকারি করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে তার মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। রেখে দেওয়ার পরে কড়াতে তেল গরম করে ডিমগুলো আমি ছেড়ে দেব। ডিমগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। ডিমগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নেব। লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি দেখুন। এবারে আমি ডিমের সঙ্গে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকেও আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ভালো করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, পুরো বিরিয়ানির আলু ভাজার মতো ভেজে তুলে রেখেছি। এবার কড়াতে একটু তেল দিয়ে ফুলকপি বড় বড় করে কেটে ফুলকপিগুলো দিলাম। আর আমি কি করি, ফুলকপির ওই যে বোটা থাকে, বোটার গায়ে থেকে আঁশগুলো ছাড়িয়ে নিই। যাই হোক, আমি একটু নুন হলুদ দিয়ে ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এইবার আমি দিয়ে সরি, আসলে আমার ঠান্ডা লেগে আছে। এবারে ফুলকপি নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। নিয়ে সেই পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে দেখুন প্রায় ভাজা হয়ে এসছে। এই পেঁয়াজটা একটু ভাজতে টাইম লাগে, কেন বলুন তো? এমনি এই লাল পেঁয়াজ কোনো ভাজতে একটু টাইম লাগে। যাই হোক, আমার যেই পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এইবারে আমি মশলা দেবার সময়, যাই হোক, আমার নাকটা একটু বন্ধ হয়ে যাচ্ছে বলে আবার কথা বলতে অসুবিধা হচ্ছে। তাই এবারে আমি দুটো বড় সাইজের টমেটো 4 টুকরো করে দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে আসতেই আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। নিয়ে এবারে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষে নেব। কেন, একটু কষলে মশলা যত কষবো তত ভালো লাগে। যাই হোক, মশলাটা কষে নিচ্ছি আমি ভালো করে। মশলা কষে নিয়ে আদা রসুনটা এখনও কিন্তু বাকি মশলা বাকি আছে। আমার আদা রসুনটা প্রায় কষা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। এগুলো সব ভালো করে আমি কষে নেব। দেখুন, কষতে গিয়ে তলায় একটু ধরে যাচ্ছিল। যাক, আমি আবার এখানে 1 চামচ চিনি দিয়ে আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নিয়েছি। সুন্দর করে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, আর গন্ধটাও খুব ভালো বেরাচ্ছিল। একদম পারফেক্টভাবে আমার মশলাটা কষা হয়ে গেছে। মশলা কষা হয়ে যেতেই এবারে আমি এক এক করে আলু ফুলকপি তুলে দেব। ফুলকপিটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে আবার এবারে আলুগুলোকে দিয়ে দিলাম, যাতে সব মশলাগুলো আলু ফুলকপির গায়ে ভালো করে লেগে যায়। ভালো করে কষে নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিলাম, আদা বাটার যে জলটা, ওটা ফেলে আর দিইনি, তাই আদা বাটার জলটা দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষে নিয়ে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। আমি খুব বেশি ঝোল করব না, একটু মাখো মাখো ঝোল করব, তাই 2 বাটির মতো জল দিয়ে দিয়েছি। দেখুন, সবজিও ডোবেনি। আমি এইভাবে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিলেই আমার সবজি সিদ্ধ হয়ে যাবে। একটু ফুটে উঠতে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেব। কারণ এমনিই তো আলু সিদ্ধ আর ফুলকপি ভাজতে ভাজতে হয়ে গেছে। হালকা যেটুকু সিদ্ধর দরকার আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পরে আমি এবারে দেখাচ্ছি, ভালো করে ফুটে উঠেছে দেখুন। এইবারে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে কাসুরি পাতা, যেটা কাসুরি মেথি বলে। সেই পাতাটা আমি হাতে ভালো করে ঘষে আমি ছড়িয়ে দিলাম। আর কিছু লাগবেই না, গরম মশলা, ধনেপাতা, ঘি, কিচ্ছু দিতে লাগবে না। আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখুন কত সুন্দর কালার এসে গেছে। আমার ডিম ফুলকপি একদম রান্না রেডি।
তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি বন্ধুরা, টাটা।